প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও। তিনি বিতর্ক যেন পিছুই ছাড়তে চাইছে না তার। দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুনে নাম জড়ায় তার। তিনি নাকি সেই সোনা ব্যবসায়ীকে কলকাতায় নিয়ে এসে খুন করে তার দেহ খালে ফেলে দেন। পরবর্তীকালে বিডিও ঘনিষ্ঠ দুই ব্যক্তি, একজন রাজু যিনি পেশায় গাড়ি চালক, আরেকজন তুফান থাপা পেশায় তিনি ঠিকাদার, তাদেরকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। এবার সেই বিষয় নিয়ে সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রাজগঞ্জ ব্লক অফিস চত্বর। সকালে প্রায় 11টা নাগাদ অফিসে আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করতে বেজায় তেতে ওঠেন তিনি। এদিকে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের সরব হয় বিজেপি। তাদের অভিযোগ, রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। ঠিকাদার সংস্থার বকেয়া টাকা আত্মসাৎ, গরু ও বালি পাচার, এমনকি একাধিক বাড়ির মালিকানা, এই সব অভিযোগই তোলা হয়েছে তার বিরুদ্ধে। এরপরই ফাটাপুকুর মোড় থেকে র্যালি করে বিজেপি কর্মীরা পৌঁছান রাজগঞ্জ ব্লক অফিস চত্বরে। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে বিডিওর দাবি, তিনি সম্পূর্ণরূপে ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, রাজগঞ্জের এই উত্তেজনার পর বিডিওর অবস্থান কি হবে এবং প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা নেবে কিনা। আপাতত সেই দিকেই তাকিয়ে জলপাইগুড়ি থেকে সমগ্র রাজনৈতিক মহল। উঠছে যে আপনি জাতিসত্তার কথা বলছেন, তাতে রাজবংশী সম্প্রদায় অপমানিত হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, আপনি জাতিসত্তাকে ব্যবহার করছেন। আমি জাতিসত্তার কথা কখনোই বলিনি। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি শিডিউল কাস্ট কমিউনিটি রাজবংশী সম্প্রদায়ের ছেলে, সেটাই বলেছি। এবং আমি এখানে কোনো কমিউনিটি নিয়ে কথা বলতে চাইনি। আমি চাই দল মত যেমন সবাই আমরা ভাই ভাই, সবাই আমাদের রক্তে সবার রক্ত সমান, ঠিক আছে। গতকাল মুখ্যমন্ত্রীর একটি ভার্চুয়াল প্রোগ্রাম হয়েছিল জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে, সেখানে আপনাকে দেখা যায়নি। সেটা নিয়েও প্রশাসনের মিটিং আপনি। আরে আপনাদেরকে বলে কি আমার ছুটি নিতে হবে? হ্যাঁ, এসব কথা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা আপনারা এখানে জড়াচ্ছেন কেন? আমি কালকে ছুটিতে ছিলাম, ঠিক আছে, সেটা আমি ছুটিতে ছিলাম। আচ্ছা, এই যে এত বাড়িঘর এত সম্পত্তির কথা বলা হচ্ছে, আজকে অভিযোগ করলেন বিজেপির যারা এসেছিলেন, এগুলোর বিষয় কি? দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে, নিজেদের টিআরপি। প্রশান্ত বর্মনের নামে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আজকে তারা আসছে, আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে। হাজার হাজার মানছি আজ তোর বিরুদ্ধে, আজ রাস্তার নামিছে, আজ তোর বিরুদ্ধে, আজ কিনা বেকার মিডিয়া আজ সত্যি কিনাই করছে। তুই রাজবংশী মানছি হইয়া পরিচয় দিছিস, তোর লজ্জা থাকা উচিত। আজ কি প্রমাণ করছেন দাস যে রাজবংশী সম্প্রদায়ের মানছিগুলো তামাম কিছু, আজ তোর জন্য একটা জাতি তুই করেছিস। আজ মুই কম জীবন সিং একটা সময় এই জাতির মুক্তির জন্য আজ নিজের জীবনটা ত্যাগ করে দিছে। আজ তার মাথা তুই হেট করে দিছিস। আজ অতুল রায় সর্বদাইছে, আজ নিখিল রায়টা এরা বাঁচিয়েছে, কামতাপুরি আন্দোলন বিরা করেছে এই জাতির জন্য, এই ভাষার জন্য, এই জাতির উন্নতির জন্য। আজ তুই তার মাথা গিয়ে আজ তুই হেট করে দিছিস কেন? আজ তো ধর্ম হয় মমতা ব্যানার্জি, আজ তো ধর্ম ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যায় কেন খবর পাইছে একটা ভিডিও হইয়া কেন খবর পাইছ না যে আমার এই উত্তর বাংলার মানসিকগুলোর সাথে তুই কেনে দুইটা একটা ভাষার জন্য, একটা ভাষা তুই দুইটা নামকরণ করেছিস। একটা হচ্ছে রাজবংশী, একটা হচ্ছে কামতাপুরি ভাষা, একটা কুচবিহার রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, আর একটা হচ্ছে জলপাইগুড়ি কামতাপুরি ভাষা একাডেমি। কেন তুই একজন ভিডিও রাজবংশী সম্প্রদায়ের মানুষ হইয়া এই কথাটা চ্যালেঞ্জ করিও হওয়া পাই না যে ইমিডিয়েট এটাকে বন্ধ করিয়ে একটা করবেন না গিয়ে? কেন তোর দম হয় না? কেন তোর বুকের কথা হয় না? আজই তুই রাজবংশী চোখ করেছিস, আজ তোর বিরুদ্ধে মানসি আন্দোলন নামিছে। আজই তুই কই রাজবংশী আমরা মানিব না। রাজবংশী সমাজের মানসিকগুলাকে রাজগঞ্জ ব্লকের এই রাজবংশী মানসিকগুলাকে 2 দিনের পর দিন ঢুকাছিস।